প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মাঝে আরও একটি সমস্যার সমাধান নিয়ে আসলাম। সমস্যাটি হচ্ছে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 20 পৃষ্ঠার 10 নম্বর সমাধান। মা এবং পুত্রের বয়সের সমষ্টি 60 বছর। মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ। তাদের প্রত্যেকের বয়স কত? তো এখন মা এবং পুত্রের বয়সের সমষ্টি দেওয়া আছে 60 বছর, এবং আরেকটি ক্লু দেওয়া আছে, সেটা হচ্ছে মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ। হ্যাঁ, পুত্রের বয়সের 3 গুণ। তাহলে আমরা পুত্রের বয়সটা ধরেই কিন্তু মায়ের বয়সটা বের করতে পারি। তাহলে দেখো আমরা সমাধানটা কিভাবে করি। মায়ের বয়স, তাহলে এখানে ধরবো আমরা হচ্ছে মায়ের বয়স না, সরি, এখানে ধরবো আমরা পুত্রের বয়স ক বছর। মনে করি পুত্রের বয়স সমান ক বছর। ক বছর একটা অজানা সংখ্যা ধরলাম আর কি। ক ধরতে পারি, এক্স ধরতে পারি, বি ধরতে পারি। তাহলে পুত্রের বয়স যদি ক হয়ে থাকে, তাহলে মায়ের বয়স নিশ্চয়ই 3 গুণ হবে। ক এর 3 গুণ, ক এর 3 গুণ সমান সমান 3 ক বছর। 3 ক বছর, 3-এর সাথে ক কে গুণ করলে 3 ক বছর হয়ে যাবে। এখন প্রশ্নের মধ্যে বলছে মা এবং পুত্রের বয়সের সমষ্টি 60 বছর। তাহলে প্রশ্ন মধ্যে আমরা সাজাতে পারি পুত্রের বয়স যোগ মায়ের বয়স। ক হচ্ছে পুত্র, মা হচ্ছে 3 ক সমান 60 বছর। দুইটার যোগফল 60 বছর। বা ক আর 3 ক যোগ করলে হচ্ছে 4 ক সমান সমান 60। বা ক ক এখানে গুণ আকার আছে, তাহলে 60-এর সাথে ওই পাশে কি হবে, ভাগ আকার হবে। 4 এখানে ভাগ আকার হবে। তাহলে ক সমান সমান 4 দ্বারা 60-কে ভাগ করলে আমার হচ্ছে 15। 4 15 60। ক যেহেতু 15 পাইছি, তাহলে ক কাকে ধরছিলাম? ক ধরছিলাম পুত্রের বয়স। সুতরাং পুত্রের বয়স 15 বছর। তাহলে মায়ের বয়স সমান 3 ক বছর। হ্যাঁ, 3 ক 3 গুণ ক। তাহলে ক এর মান যেহেতু 15 পাইছি, তাহলে ক এর জায়গায় 15 বসা দিছি। 3 15 45 বছর। উত্তর, পুত্রের বয়স 15 বছর এবং মায়ের বয়স হবে 45 বছর। এই অঙ্কের সমাধান হচ্ছে এটাই, পুত্রের বয়স 15, মায়ের বয়স 45। নিশ্চয় তোমরা বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, আল্লাহ হাফেজ।